রমজান মাসে 4টি কাজ বেশি বেশি করা। রমজান মাসে 4টি কাজ বেশি বেশি করা। 1 নম্বরে হলো বেশি বেশি কালিমায়ে তৈয়্যিবা পড়া। কালিমায়ে তৈয়্যিবা এটা তো অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়বে সে জান্নাতি হবে, সে জান্নাতে প্রবেশ করবে। আর এক হাদিসের ভিতরে আসছে আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সব থেকে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর এক হাদিসের ভিতরে আসছে আল ঈমান বিদউন ওয়া সাবউনা শু'বা, ঈমানের 70-এরও অধিক শাখা রয়েছে। আফদালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, তার মধ্য থেকে সব থেকে উত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, এবং সব থেকে লাস্টের 70 নম্বর যেটা, এটা হলো রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিসকে সরায় দেওয়া। সেটা যে ধরনেরই কষ্টদায়ক জিনিস হলো না কেন, এটাও ঈমানের পরিচয় বহন করে, এটাও ঈমানের পরিচয় বহন করে। তো এই রমজান মাসে যে 4টি আমল বা 4টি কাজ বেশি বেশি করব, এর 1 নম্বর হলো কালিমায়ে তৈয়্যিবা বেশি বেশি পড়ব। এই কালিমায়ে তৈয়্যিবার এত ফজিলত, এই কালিমায়ে তৈয়্যিবার এত ফজিলত রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত ফজিলতের কথা বলেছেন, হাদিসের মুফাসসিরিন ইকরাম যত ফজিলতের কথা উল্লেখ করেছেন, যদি একজন মানুষ বলতে যায় ঘন্টাকে ঘন্টা দিনকে দিন শেষ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি ইন্তেকাল করে, মাইয়িত ইন্তেকাল করছে, সে জাহান্নামী হয়ে গেছে, জাহান্নাম তার উপরে ওয়াজিব হয়ে গেছে, সে জাহান্নামে চলে গেছে। তার ওয়ারিসেরা, তার সন্তানেরা, তার ভাইয়েরা বা তার কোনো রিশতেদার বা তার কোনো আত্মীয় স্বজন যদি দুনিয়ার ভিতরে 70,000 বার কালিমা পড়ে, 70,000 বার কালিমা পড়ে ওই মৃত ব্যক্তির জন্য যদি দিয়ে দেয় বা সওয়াব রিসানি করে দেয়, যে হে আল্লাহ এই 70,000 বার কালিমা পড়লাম অমুক মাইয়িতের জন্য, অমুক মাইয়িতের নাজাতের জন্য, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই মাইয়িতের কবর আযাবকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। এই কালিমার এত ফজিলত, এই কালিমার শুধু এতটুকুই না, আমার পিতা মারা গেছে, আমার মাতা মারা গেছে, আমার ভাই মারা গেছে, বোন মারা গেছে, বা আমার কোনো আত্মীয় স্বজন মারা গেছে, যেই মারা যাক না কেন, আমি শুধু তার জন্য নিয়ত করে পড়া শুরু করব যে আমি আমার পিতার জন্য 70,000 বার কালিমা পড়ব। এখন থেকে শুরু করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোদার কসম, এই যে 2 বার পড়ছি, এই 2 বার পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবর আযাবকে চিরস্থায়ীভাবে বন্ধ করে দেবেন। এর জন্য ভাইয়েরা আমার, এই কালিমার অনেক ফজিলত। এই কালিমা আমি রমজানের ভিতরে বেশি বেশি পড়তে থাকি। 2 নম্বর হলো ইস্তেগফার। আমি ইস্তেগফার পড়তে থাকি, আমি ইস্তেগফার বেশি বেশি পড়ি। আমরা অনেক সময় আছে, ইস্তেগফার মানে হলো অনুসূচিত হওয়া, ইস্তেগফার মানে হলো অনুসূচিত হওয়া, পূর্ববর্তী গুনাহের জন্য অনুসূচিত হওয়া। আমরা ইস্তেগফারের সময় যে দোয়া পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই যে দোয়াটা আমরা পড়ি, এর ভিতরে ইস্তেগফার এবং তওবা এই 2টা জিনিসে আছে। এটাকে আমাদের পরিভাষায় আমরা ইস্তেগফার বলি। এই ইস্তেগফারটা বেশি বেশি পড়তে থাকা, এই ইস্তেগফারের আমলটা রমজান মাসে বেশি বেশি করা। রমজান মাসে আরেকটা আমল হলো দরুদের আমল বেশি বেশি করতে থাকা। 3 নম্বর হলো দরুদের আমল বেশি বেশি করতে থাকা। ভাইরা আমার,
যদি কারো দিনের দরুদ সব থেকে বেশি হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্বপ্ন যোগে ওই রাত্রে দেখা দেবেন। আর স্বপ্নের মাধ্যমেও যদি কোনো বান্দা বান্দি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন, তাহলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এর জন্য আমরা দরুদের আমল করতে থাকি। এই দরুদ অত্যন্ত বড় আমল, অত্যন্ত বড় আমল। দরুদের কথা সব সময় বলি। দরুদ যদি কেউ নিয়মিত পড়ে, যে নিয়তেই পড়বে না কেন, খোদার কসম করে বলতেছি, ওই নিয়তকেই আল্লাহ তাআলা পূরণ করবেন, দরুদের আমল যদি কেউ করতে পারে। এর জন্য এই রমজান মাসের তৃতীয় আমল হইল আমরা দরুদকে বেশি বেশি পড়ি। আমার মেয়ে আছে, ছেলে আছে, বিবাহ শাদী হচ্ছে না, বা আমার ঘরের ভিতরে বেবরকতি, আমার ছেলে মেয়ের লেখাপড়ার ভিতরে বেবরকতি, আমার ছেলে মেয়ে পাশ করতে পারতেছে না, পরীক্ষার পর পরীক্ষা দিতেছে, পাশ করতে পারতেছে না, চাকরির জন্য ইন্টারভিউ দিয়েই যাচ্ছে, চাকরি হচ্ছে না। এইরকম জায়গায় আমি দরুদ শরীফের আমল করতে পারি। প্রত্যেক দিন সকাল ফজরের পরে 100 বার দরুদ, বিকালে 100 বার, সন্ধ্যার পরে 100 বার দরুদ, এই 200 বার দরুদের আমল ইনশাআল্লাহ আমি যদি করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সমস্ত বালা মুসিবত থেকে আমাকে হেফাজত করবেন। 4 নম্বরে আমল হইল বেশি বেশি দোয়া করা। কিসের দোয়া? জাহান্নাম থেকে মুক্তির দোয়া এবং জান্নাত পাওয়ার জন্য দোয়া করা। এই 4টি আমল বেশি বেশি করব। 1 নম্বর হলো কালিমায়ে তাইয়্যিবা বেশি বেশি পড়ব। 2 নম্বরে হলো ইস্তেগফার বেশি বেশি পড়ব। 3 নম্বরে হলো বেশি বেশি দরুদের আমল করব। 4 নম্বরে হলো যখনই দোয়া করব তখনই বিভিন্ন দোয়া তো আমরা করবই, তার ভিতর থেকে বিশেষ করে জাহান্নাম থেকে মুক্তির দোয়া এবং জান্নাত পাওয়ার দোয়া আমরা বেশি বেশি আল্লাহ তাআলার দরবারে করব। এর ভিতর থেকে আরেকটা কথা বিশেষভাবে বলে দিই, আল্লাহ তাআলার কাছে সবসময় হেদায়েতের দোয়া করতে থাকবো এবং বেশি বেশি পড়তে থাকবো। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হেদায়েত করার পরে যেন আল্লাহ তাআলা আবার আমাদেরকে গুমরাহ না করে দেয়। এরকমভাবে বিশেষ বিশেষ যত দোয়া আমার মনে আসে তত দোয়া আমার বেশি বেশি করব। শেষ কথাটা হলো 4 নম্বর হলো বেশি বেশি দোয়া করা, কিন্তু বিশেষভাবে জাহান্নাম থেকে বাঁচার এবং জান্নাতের হকদার হওয়ার জন্য দোয়া করতে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 4টি কাজ রমজানের ভিতরে বেশি বেশি করার তৌফিক দান করেন। আমিন।